হঠাৎ করেই রক্তবমি শুরু হয়ে গেছে। রক্তবমি এবং একদিন পর থেকেই কালো পায়খানা শুরু হলো এবং তিনি স্থানীয়ভাবে হাসপাতালে ভর্তি হলেন। ভর্তি হওয়ার পর তারা 2 থেকে 3 ব্যাগ রক্ত দেওয়ার পর ঢাকায় রেফার করে। যখন একজন ভদ্র মহিলার এরকম একটি ঘটনা ঘটলো তার জীবনে, তারপর যখন আমাদের কাছে রেফার হয়ে আসলেন, যেহেতু রক্তবমি হয়েছে এবং কালো পায়খানা হয়েছে, আমরা এটাকে ধরে নিই এটি হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ব্লিডিং বা খাদ্যনালীর মধ্য থেকে রক্তপাত হওয়া। এই রক্তপাত কী কী কারণে হতে পারে? একটি কারণ হচ্ছে লিভার ডিজিজ, দ্বিতীয় কারণ আমরা বলবো পেপটিক আলসার। তো যখন এই জাতীয় একজন পেশেন্ট আমাদের কাছে আসলেন, তখন আমরা তার রোগের ইতিহাস নিলাম, তার পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট দেখলাম এবং এন্ডোস্কোপির জন্য প্ল্যান করলাম। হ্যাঁ, আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল কাবি, মেডিসিন, পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ। আজকে আপনাদেরকে এই ভদ্রমহিলার রোগ সম্পর্কে জানাবো। যখন আমরা এন্ডোস্কোপি করার সিদ্ধান্ত নেওয়ার পর এন্ডোস্কোপি করলাম, তখন দেখতে পেলাম খাদ্যনালীতে বেশ বড় বড় ভ্যারিক্স রয়েছে। ভ্যারিক্স হচ্ছে রক্তনালী স্ফীত হয়ে যাওয়া, যেটি আমরা ইসোফেজিয়াল বা গলার ভেতরে যে খাদ্যনালী রয়েছে সেখানে রক্তনালী স্ফীত হয়ে গিয়ে ওটা ফেটে গিয়ে যখন রক্তপাত হয়, তখন অনেক বেশি পরিমাণে রক্তপাত হয়, যেটি রক্তবমি এবং কালো পায়খানা হিসাবে কারো শরীর থেকে যেতে পারে এবং এটি এতই ঝুঁকিপূর্ণ হতে পারে, অনেক সময় মৃত্যুমুখে পতিত হয় রোগী মেডিকেল চিকিৎসা নেওয়ার আগেই। কেন এমন হলো? এটি ওনার যে ভ্যারিক্সটা হয়েছে এটি লিভার ডিজিজের কারণে হয়েছে। লিভার ডিজিজ মানে লিভার সিরোসিস রোগ হয়েছে। আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করলাম, আরও পরীক্ষা করে দেখা গেল ওনার সি ভাইরাস থেকে লিভার সিরোসিস হয়েছে। তো কী কী কারণে লিভার সিরোসিস হতে পারে? বি ভাইরাস, সি ভাইরাস, অ্যালকোহল বা মদ্যপান এবং ফ্যাটি লিভার, এই চারটে হচ্ছে মেইন কজ। তো আমরা ওনার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় করে যদি এই যে ভ্যারিক্সগুলো রয়েছে এগুলো যদি আমরা এন্ডোস্কোপির মাধ্যমে ব্যান্ড লাইগেশন করে দিই, তাহলে আশা করি উনি ভালো হয়ে যাবেন, আপাতত ভালো হবেন। এবং লিভার সিরোসিসের ফাইনাল চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট করা। কিন্তু এই সিরোসিস প্রিভেন্টেবল, এটিকে প্রতিরোধ করা যেত যদি সি ভাইরাসটা যথাসময়ে চিকিৎসা করা হতো। কারো বি ভাইরাস থাকলে যদি যথাসময়ে চিকিৎসা করা হয়, মদ্যপান ত্যাগ করেন আর ফ্যাটি লিভার থেকে যদি মুক্ত থাকেন, তাহলে এই লিভার সিরোসিস হবে না। আসুন আমাদের চিকিৎসা নিজেদের সীমার মধ্যেই রাখি, চিকিৎসাকে রোগটাকে হওয়ার আগেই প্রিভেন্ট করি, এভাবেই যাতে আমরা সুস্থ থাকতে পারি সেদিকে এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।